এক রিক্সাওয়ালা রিক্সা চালাই তো গরিব মানুষ, রিক্সাওয়ালার কি হজ করার মতো সমর্থন আসেনি, পয়সা আসেনি, রিক্সা চালাই তো তবলিগ করে আর কান্দে, আল্লাহ আমারে যদি তুমি একটু বাইতুল্লাহ নিতা, আল্লাহ ও আমি যদি তোমার ঘরটা একটু চুমা দিতে পারতাম, আমি যদি তোমার নবীর রওজায় একটু মায়া লাগাইতে পারতাম, তোমার নবীর রওজাটা দেখতে পারতাম, আল্লাহ আমি গরিব মানুষ কামলা দিয়া খাই, রিক্সাওয়ালা আমারে বুঝি নিবা না, রিক্সাওয়ালায় প্রত্যেক দিন রিক্সা চালায় আর কান্দে, আল্লাহ আমারে বুঝি যদি ডানা হয়তো উড়ে যাইতা, আমারে বুঝি নিবা না। তো রিক্সাওয়ালা একটা নিয়ত করছে, আল্লাহ হজের মাস সব ধনীরা যায়, আমি গরিব মানুষ, আমারে তো নিবা না, আল্লাহ তো এই রিক্সা হজের নিয়তে এক কাজ শুরু করলো, আমল শুরু করলো কি, একদম রাত্রে বেলায় রিক্সা চালাইতে চালাইতে একদম শেষ বেলায় যেই রিক্সার খ্যাপটা মারে এটার ভাড়া নিম না, আল্লাহ এই ভাড়া না নেওয়ার কারণে তোমার কাছে যদি আমার কোনো দাম হয় তো আল্লাহ তুমি আমার একটু কবুল করে নিও। রিক্সাওয়ালা নিয়ত করছে, আল্লাহ এই রিক্সা চালাই যা ডেলি কামাই করি বউবাল বাচ্চার জন্য, শেষে রাত্রে বেলায় যে সে খেপটা মারমু টিপটা মারমু এটার ভাড়া নিম না, আল্লাহ এই উসিলায় তুমি আমার একটু হজে নিও, এই উসিলায় আমার একটু কি নিও, হজে নিও। তো এই কানতে 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 দোয়া করতে 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 একদিন বৃষ্টি ঝুমঝুম বৃষ্টি ঠাডা পড়তে আছে, বিদ্যুৎ চমকাইতে আছে, ঢাকা আজমপুরের ধারে এক জায়গায় ঝমঝম বৃষ্টি পরে রিক্সাটা লইয়া এরকম কোনায় একটা ছাতি মুড়ি দিয়া রিক্সার পলিথিন লইয়া বইয়া রয়েছে, কে অন্ধকারে আইব, কে রিক্সার মধ্যে সরব, নিজেও ভিজতে আছে। এমন সময় এক ভদ্রলোক, এক পাঞ্জাবি এক ভদ্রলোক এসে বলে, রিক্সাওয়ালা যাবি এত রাত্রে আপনি কই যাবেন? আজমপুর থেকে আমি একটু সাত রাস্তার মাথা মোহাম্মদপুরের দিকে যাব, আমার একটু নিবি নিয়ে বৃষ্টির মধ্যে, কয় তলান আমরা নিয়ে দেই, কয় কত তোর ভাড়া, কয় ভাড়া যা দিয়েন দিয়েন, ওঠেন আপনি আগে বৃষ্টির মধ্যে আগে ওঠেন, আগে আপনি বৃষ্টির মধ্যে ওঠেন। এই বৃষ্টির মধ্যে উঠাইছে পেট্রোল, এখনকার তো মতো তো আর এত অটো ছিল না, ধাক্কা ধাক্কি বোঝেন না, যত অটো ড্রাইভার তত কাজটা খালি ধাক্কা ধাক্কি করে। আর আগের জামানায় সরমনের এক মুজাহিদ দেখছি আমি, রিক্সার হ্যান্ডেল চালাইতো আর বলতো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, পাগড়িটা বান্ধিয়া যেখানেই রিক্সা আজান দিত রিক্সা ব্রেক করিয়া কয়, হুজুর আমনে নামেন, আগে নামাজ পড়িয়া লই। মহিলারে কইতো আমনে আমি নিম না, পাগড়ি একটা বান্ধা, একরাম পাগলা তার নাম, ডাক বাংলা থেকে খুলনা শহরে রিক্সা চালাইতো আর বলতো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এ পাগলারে মাওলায় 3 বার হজে নিছে, আল্লাহ কেন ও মাওলা প্রেমের হৃদয় ইয়াদ লাগাইছে। রিক্সা পেট্রোল মারে মাওলারে ডাক দেয়, বাজারে যায় মাওলারে ডাক দেয়, মসজিদে যায় মাওলারে ডাক দেয়, বাগানে যায় মাওলারে ডাক দেয়। এই রিক্সাওয়ালা বৃষ্টির মধ্যে এই লোকের নিয়া বাড়ির দ্বারে নামাই দিয়া এ লোক 500 টাকার একটা নোট দিছে। আমি নিজে কাতরাইলে তার মুখে শুনছি, হজ করে আইসা কার গুজারি শোনায়, কয় 500 টাকার নোট দিছে নে, তুই ভাড়া দে, ভাড়া নে। কয় না আমি ভাড়া নিম না। কয় বৃষ্টির মধ্যে আমার আনলি, কষ্ট করলি, ভাড়া নিবি না কা? কয় না না স্যার মাপ চাই, আমি ভাড়া নিম না। কয় ভাড়া নিবি না কা? কয় স্যার আমি আজ কয়েক বছর নিয়ত করছি গরিব মানুষ রিক্সা চালায় খাই, আল্লাহ প্রেমে ডাক দেই, সবাই বাইতুল্লাহ যায়, আমার দেখলে মায়া লাগে, আমি বাইতুল্লাহ যাইতে পারুম না, এজন্য একটা নিয়ত করছি রাত্রেবেলায় শেষ যেই টিপটা মারমু এই টিপের ভাড়া নিম না। দেখিনি এই উসিলায় আল্লাহ আমারে বাইতুল্লাহ দেখাইনি, রাত্রে শেষ যে টিপটা দিব এই খেপটায় আমি ভাড়া নিম না। দেখিনি এই উসিলায় আল্লাহ আমারে, ये बहाना है तेरे देखना। আসলে রিক্সায় ভাড়া না নিলে হজে যাইতে পারবে, এটা একটা বাহানা, একটা বাহানা না, এটা একটা বাহানা। নৌকায় উঠে রওনা দেওয়া, ঘোড়ায় উঠে রওনা দেওয়া, সাইকেলে রওনা দেওয়া, এটা একটা বাহানা। আসলে দিল যদি মাওলার প্রেমে রওনা দেয়, আল্লাহ বলে যার দিলের মধ্যে আমারে বসায় আমি তারে আমার বানায়ালো। তো এই লোক কয় যে তোর ঠিকানা ক, তুই থাউস কোন জায়গায়, ভাড়া যাওয়ার নিবি না, এই ঠিকানা কইছে। কয়দিন পরে এই লোক খুঁজতে খুঁজতে রিক্সাওয়ালার বাড়ি যাইয়া রিক্সাওয়ালারে আইনা পাসপোর্ট করছে, নিজের লগে লইয়া এই লোক বাইতুল্লাহ হজে লইয়া গেছে। আল্লাহু আকবার। তাহলে রিক্সাওয়ালারে আল্লাহ হজে নিছে কিসের মাধ্যমে? ওই যে একটা বাহানা তালাশ করছে, আল্লাহ তুমি কি আমারে নিবা না?
তুমি কি আমারে নিবা না? তাহলে কোরবানির মাস, হজের মাস একটা প্রেমের বাহানা। প্রত্যেক বছর কোরবানি, প্রত্যেক বছর হজ, প্রত্যেক বছর জিল হজের মাস একটা বাহানা। মেরে জিনা মেরা মরনা ইলাহি तेरी खातिर हो मेरे रुकना मेरे चलना इलाही तेरे खातिर में हो मेरे रंग डलना ये आंसू बहाना तेरे वास्ते अल्लाह তুমি সারা আমার আর কেউ নাই। কত দেওয়ানা গরিব পাগলের তুমি বাইতুল্লাহ লয়ে যাও। কালারেও নাও, ল্যাংরারেও নাও, লুলারেও নাও, গরিবেরও নাও, রিক্সাওয়ালারেও নাও। আল্লাহ আমি এক পাগল দেওয়ানা, আমারে বুঝি তোমার ঘরে একটু নিবানা। আল্লাহর কাছে যে হৃদয়ের প্রেম দিয়ে ডাক দেয়, আল্লাহর কাছে যে ইখলাসের সাথে ডাক দেয়, আল্লাহ বলে তারে না আমি আমার বাইতুল্লাহ দেখায় দে, তারে না আমি আর প্রেম, আমার প্রেম দিয়া দেই। এজন্য কোরবানির এই মাস, কোরবানি করা মাকসাদ না, গোশত জবাই করে গোশত খাওয়া উদ্দেশ্য না, আত্মীয় গরিবদেরকে গোশত খাওয়ানো উদ্দেশ্য না। কোরবানির এই মাস এক প্রেমের মাস, এক প্রেম স্মরণ করাইয়া দেওয়া, এটা কোনো গোশত বন্টনের মাস না। গোশতই যদি মাকসাদ হইতো, আপনি 1000 টাকা দিয়া আত্মীয় স্বজনরা এখন দেন, আজকে দিলেও যে সোয়াব, কোরবানি ঈদের দিনে দিলে একই সোয়াব। আপনি গরিব রে, আপনার ছোট ভাই রে, আপনার ফুফুরে, আপনার খালারে, রাস্তার একজন ভিক্ষুক আজকে যদি আপনার কাছে 50টা টাকা চায়, আপনি দেন না। জরুরত, বাচ্চা অসুস্থ, মা অসুস্থ, উঠে কাঁদে দেয়, আমি না কাম করতে পারি না, আপনি তাকায় থাকেন, 50টা টাকা আপনার পকেট থেকে বাইর হয় না, 100টা টাকা আপনার পকেট থেকে বাইর হয় না। একটা ল্যাংরা রে, একটা প্রতিবন্ধীর মানুষ রে, একটা কানা অন্ধ রে, একটা মা রে, একটা গরিব রে আপনি 50টা টাকা দেন না। কিন্তু আপনি 6 লাখ টাকা দামের একটা গরু কিনেন, 2 লাখ টাকা দামের একটা গরু কিনেন, কিসের জন্য? ব্যাকে বলবো সওদাগর সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, ডাক্তার সাহেব, বক্তা সাহেব, মৌলানা সাহেব এবারে গরু কিনছে 3 লাখ টাকা দিয়া, এবারের মালিক এবার গরু কিনছে 5 লাখ টাকা দিয়া। এই চৌধুরীর শ্বশুর বাড়িওয়ালারা বড় গরু দেয়, এই পাটারি বাড়িওয়ালারা বড় গরু দেয়, এই মল্লিক বাড়িওয়ালারা বড় গরু দেয়। আপনি এই নামের লইগে বড় গরু কিনুন, কত কেন? আপনি যদি গরিবেরই মায়া মমতা দেখাইতেন, আপনি যদি গরিবরেই ভালোবাসতেন, আপনি যদি অসহায়েরই ভালোবাসতেন, এই যে রাস্তায় অসহায়, এই যে 50টা টাকা চায়, 100টা টাকা চায়, আপনি দেন না। আমার কথা বোঝেন আপনারা? তখন হুজুর আবেগ নিয়ে বলছে, আমার কথা বোঝেন, আমি তেমন কোনো নামি দামি বক্তা না। ও বাপ, কোরবানি কোনো গরু জবাই করা মাকসাদ না, গোশত গরিবরে দেওয়া এটা কোরবানির ইতিহাস না। কোরবানি এক প্রেমের ইতিহাস, এক মার কান্না, এক ইসমাইলের কান্না, এক বাবার কান্না, এক ইতিহাস স্মরণ করায় দেওয়া, এক প্রেম স্মরণ করায় দেওয়া। এক মা ছেলের সামনে নিয়ে কান্দে, এক বাপ ছেলের সামনে নিয়ে কান্দে। এক বাপ বাবার হৃদয়ের মধ্যে সবচেয়ে মায়া লাগে ছেলের আঘাত হইলে। মারে ডাক্তারখানায় নিলে অত কান্দে না, বউরে ডাক্তারখানায় নিলে অত কান্দে না, ভাইরে ডাক্তারখানায় নিলে অত কান্দে না, ছেলেরে ডাক্তারখানায় নিলে যত কান্দে, ছেলেরে মইরা গেলে যত কান্দে, মেয়ে মইরা গেলে যত কান্দে, আর কেউ মইরা গেলে এত কান্দে না। আমার কথা বুঝাইতেছি আপনাদের? বাপ মা, মা মইরা গেলে কয়দিন কান্দা দুঃখ মুইসা যায়, আব্বাই মইরা গেলে কয়দিন কান্দা দুঃখ মুইসা যায়,
বউ মইরা গেলে কয়দিন কান্দা আর একটা বিয়া করে, কিন্তু একটা সুন্দর ফুডা ছেলে যদি মারা যায়, বাপ এ শোক সহ্য করতে পারে না। মার একটা সন্তান যদি হারিয়ে যায়, মার একটা মেয়ে যদি হারিয়ে যায়, মার বাবার একটা ছোট্ট মেয়ে যদি মারা যায়, বাবার মাথা খারাপ হয়ে যায়, মেয়ের সঙ্গে সঙ্গে বাবা পাগল হয়ে যায়। নবীজির বিবি মারা গেছে, নবীজির চাচা মারা গেছে, মা মারা গেছে, ভাই মারা গেছে। উহুদের যুদ্ধে নবীজির এর চেয়ে বেশি কষ্ট আর কোনোদিন হয় নাই। দাঁত বাইর হয়ে রক্ত বাইর হয়ে গেছে। তায়েফের ময়দানে পাথর মারতে মারতে কালা বানায় লাইছে। নবীজি কাঁদে নাই, দুঃখ করে নাই, কিন্তু ফাতেমা যেদিন কাছে আইসা আব্বা বলে ডাক দিছে, ফাতেমা যেদিন অসুস্থ হয়েছে, নবীজি ফাতেমারে গলায় গলা লাগাইয়া কান্দে, মারে তোর যদিও অভাব, তোর কষ্ট দেখলে আমি নবীর সহ্য হয় না। আল্লাহ, তাহলে কোরবানির উদ্দেশ্য হলো গরু জবাই করা না। কোরবানির উদ্দেশ্য বড় একটা দামরা 5 লাখ টাকার গরু দেওয়া না, সারা গ্রামে গোস্ত বন্টন করা না, আত্মীয়রে গোস্ত দেওয়া, জামাই বাড়ি গোস্ত দেওয়া, বেয়াই বাড়ি গোস্ত দেওয়া। একটা গরু দিয়া এটা কোরবানির ঈদের সময় দেখবেন ফ্রিজের বেচা কিনা হয়, ঘরে ঘরে বিদেশ থেকে ফোন করে কোরবানি দিবা তো ফ্রিজ কিনো। কোরবানি যদি আল্লাহর জন্য হয় তো ফ্রিজের লাগে কি সম্পর্ক? কথা মানে বুঝাইতে পারি। কোরবানি যদি আল্লাহর জন্যই হয় তো ফ্রিজের লাগে কোরবানির লাগে কি সম্পর্ক? কোরবানি ঈদের সময় ফ্রিজের দোকানে মহিলাকে ভিড় হয় কি হয় না? আচ্ছা, কোরবানি করা ওয়াজিব, কিন্তু ফজরের নামাজ পড়া ফরজ। হ্যাঁ, মহিলায় পর্দা থাকা ফরজ, মহিলা পর্দা থাকা ফরজ। বিদেশ থেকে স্বামী ফোন করে, এই গ্রামের ব্যাকে কোরবানি দিব, আমাকে কি কোরবানি দিবা না? কয় হ্যাঁ কোরবানি তো দিতে হইব। কয় তাহলে ভাগের টাকা পাঠাইলাম, কিরে তোরা 6 ভাই বন্ধু বান্ধব কোরবানি দিবি, আমারে বুঝি ভাগে দিবি না? তো বিদেশ থেকে একটা ফোন করে দেয়, তোর ভাবির তাকে যে 50,000 টাকা এক ভাগ লয়ে লইস। এবার ভাবি কয় কি? কয় ভাবি টেয়া দেন, ভাইয়া ফোন করছে কোরবানি দিব। কয় টেয়া দিম, আমি বুঝি হাঁটো যাম না? কত কয় না। তো এই 6 ভাইয়ার লাগে চাচাতো ভাই, দেওর, এই বাসুর আর আত্মীয় স্বজন ব্যাকের লাগে ভাবিও সাজ্জা গাজা লইছে কোরবানির দিন সাজ্জা হাঁটো যাইব। আপনারা 6 জন পছন্দ করে গরু কিনবেন, আমি বাগদার, তা আমার স্বামী বিদেশ তাই দেখে কি হয়েছে, আমার বুঝি পছন্দ নাই গরু, আমি কিন্তু হাঁটো যাম। এক সিএনজির মধ্যে 6 জন বেগানা পুরুষ, বাসুরে, দেওরে, গ্রামের মাতব্বারে, মেম্বারে লগে ভাবি সাহেবেরও সাজায় গুজে সিএনজির মধ্যে লয়ে লইছে। কথা এই দিদি কোরবানি দেওয়ার আগে কোরবানি হয়ে গেছে, তো কোরবানি করা ওয়াজিব ছিল, না দিলেও কিছু হইতো না, কিন্তু এই পর্দা করারই ফরজ। কথা মানে বুঝাইতে নাই। তাহলে কোরবানি করা গোশত মাকসাদ না, গরু মাকসাদ না। কোরবানি হলো মা হাজেরার ইতিহাস স্মরণ করাইয়া দেওয়া, ইসমাইলের কান্না স্মরণ করাইয়া দেওয়া, ইব্রাহিমের কান্না স্মরণ করাইয়া দেওয়া। ইব্রাহিম ভিতরের ছবি ডিলিট করে দাও। ইব্রাহিম 100 গরু কোরবানি করছে, কয় না ছবি ডিলিট হয় নাই। 100 উট কোরবানি করছে, কয় ছবি ডিলিট হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কোরবানি করছে, আল্লাহ কয় না ছবি মুছে নাই। 100 গরু কোরবানি করছে, কয় না ছবি মুছে নাই। 100 ছাগল কোরবানি করছে, কয় ছবি মুছে নাই। আল্লাহ কিসের ছবি? কয় অন্তরের মধ্যে যে ছবি আঁকলা। কয় কার ছবি? কয় ইসমাইলের ছবি আঁকলা। তাহলে বাবার অন্তরের ছবি কার? গরুর না ফোলার? বাপের অন্তরের ছবি কার? ছেলের ছবি আঁকা, মেয়ের ছবি আঁকা, বউর ছবি আঁকা। আল্লাহ বলে কোরবানি মানি আমার প্রেম, আমার ভালোবাসা লও, সব মায়া দিল থেকে বের করো। টাকার মায়া বের করো, সম্পদের মায়া বের করো, দুনিয়ার জৌলুসের মায়া বের করো, দিলের মধ্যে আল্লাহ প্রেমের মায়া লাগাও। ইন্না সালাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ
কোরবানি আমার, নামাজও আমার, তোমার জীবন আমার, তোমার হায়াত আমার, তোমার মনন আমার, তোমার ভিতরও আমার, বাহিরও আমার। তোমার গোশত আমি দেখি না, গরু আমি দেখি না, আমি দেখি তোমার ভিতর আর বাহির আমার সাথে মিলাইলা কিনা। আল্লাহু আকবার। ভিতর আর বাহিরটা আমার প্রেমে মিলাইলা কিনা, এর নাম হইল কোরবানি। কোরবানি এক ইতিহাস। ইসমাইল ছুরির তলে শোয়া, ইব্রাহিম ছুরি চালাইতে আছে, আম্মাজান হাজেরা মা 8 বছরের বাচ্চা দিয়া মায় কান্দে, ছেলে বলে আব্বা। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আব্বা আমারে উপর করে শোয়া দেন, আব্বা আপনার চোখ দুইটা বাইন্ধা নেন, আমার হাত পাও বাইন্ধা লন। 8 বছর পরে বাপ আসছে, বাবারে ধরে ধরে বাপ বইলা বইলা বিদেশ থেকে আসছে, সৌদি আরব থেকে, দুবাই থেকে আসছে। 8 বছর পরে ছেলে বাবারে বাবা বাবা বইলা দৌড়ায়, বাবা কয় আমারে বাপ বলস, কিন্তু আমি আজকা ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা। আজকে আমি তোরে জবাই করার জন্য আসি। আব্বা বলতে পারতো, আব্বা কেমন বাপ, মার কাছ থেকে আইনা আমারে বুঝি জবাই করবেন? না না, কোরবানি এক প্রেম, কোরবানি এক ইতিহাস, কোরবানি এক স্মরণ। ইসমাইল কি বলছে এটা হৃদয়ে লাগানোর নাম কোরবানি। ইসমাইল বলে আব্বা ইয়া আবাতি ফাআল মা তুমার, আব্বা আমারে জবাই করে দেন, জবাই হয়ে যাব তাতে দুঃখ নাই, আমি আল্লাহ দেখতে চাই। হ্যাঁ, কোরবানি মানে আল্লাহর সাথে হৃদয়ে লাগানো। এজন্যই হ্যাঁ ইসমাইল ডাকে আর কাঁদে বলে মেরা জিনা মেরা মরনা इलाही तेरी खातिर हो, मेरा जीना मेरा मरना इलाही तेरे खातिर हो, मेरा रुकना मेरा चलना तेरी खातिर हो, मेरे आंसू बहाना मेरे आंसू बहाना। अल्लाहु अकबर। मेरे आंसू बहाना मेरे दिल का छुपाना, तेरे इलाही तेरे खातिर हो। कुर्बानी एक प्रेम। कवि बोले यार कांदे, बोले यार कांदे, बोलते 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 बोले इलाही हर रंग में ढलना, मेरे रंगे बूदन मेरे हर रंग में ढलना, इलाही तेरी खातिर हो, तेरी निशाना मेरी मंजिल हो, ये दिल न हो तेरे यादों से गाफिल ना हो, ये दिल तेरी यादों से गाफिल ना हो, तेरे निशाना मेरे मंजिल तेरे ये मैदान में मुझे फिरा ना।
কোরবানি এক প্রেম, কোরবানি আম্মাজান হাজেরার কান্দা, কোরবানি ইসমাইলের কান্দা, কোরবানি ইব্রাহিমের কান্দা। কানতে কানতে আম্মাজান হাজেরা বলে, আল্লাহ আমারে বুঝি আমার ইসমাইল দেখাইবা না? ইব্রাহিম বলে, আল্লাহ আমার হৃদয় থেকে মেরে জিনা, মেরে মরনা, মজালিসু মে বোনা, मसाजिद में रोना, हर रंग में ढलना, मेरे आंसू बहाना, मेरे आंसू बहाना। तू ही है मुझे मुश्किल कुशा, तू ही है मुझे हाजत रवा, कभी आंसू बहाना, जफा होना, वफा करना, ये तेरे रहमत की निशाना। अल्लाहु अकबर। साहबा करम या रसूलल्लाह मा हाजिल उजिया, एक कुर्बानी की जिनिस। নবীজি বলে, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের আব্বা ইব্রাহিমের সুন্নাত। ইব্রাহিমের সুন্নাত কি? ছেলের শরীর তলে রাখা। এটা আল্লাহর মাকসাদ না যে ছেলে জবাই করে দিবে। আল্লাহর মাকসাদ ছেলে জবাই করা না। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আল্লাহু আকবার। হ্যাঁ, ইসমাইলের কান্না, ইব্রাহিমের কান্না, ওদিকে মা হাজেরা কান্দে। ইসমাইল বলে, আব্বা আমার মারে কি দিয়া সান্ত্বনা দিবেন? আমারে জবাই করে দিলে আমি যদি মরে যাই, আল্লাহর কাছে চলে যাই, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন আসলামতু লিরাব্বিল আলামিন। কোরবানি মানে আল্লাহর সামনে নিজেরে মিটায়ে দেওয়া। কোরবানি মানে দিলের আল্লাহর সাথে দিলের সম্পর্ক লাগানো। জীবনও আল্লাহর, মরণও আল্লাহর, বাঁচাও আল্লাহর, দেখাও আল্লাহর, মানও আল্লাহর, প্রেমেও আল্লাহর, হৃদয়েও আল্লাহর, কলিজা আল্লাহর। সবার প্রেম হৃদয় থেকে বের কইরা হৃদয়ে আল্লাহ লাগানো। ইব্রাহিম দেখাইছে, আল্লাহ আমি আর কাউরে চাই না, আল্লাহ আমি তোমারেই চাই। ইব্রাহিম নবীরে আল্লাহ যত পরীক্ষা নিছে, সবচেয়ে বড় পরীক্ষা হইল ছেলে কোরবানি করা, বিবি আলাদা করা, আগুনে ফালানো, নমরুদের আগুনে ফালানো, দেশান্তর করা, হ্যাঁ, অগ্নিকুণ্ডের মধ্যে নেওয়া, মায়ের খাওয়া, মিশরের বন্দি ঘরের মধ্যে আটকানো, সব পরীক্ষা। ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ বলে, আমার খলিলুল্লাহরে আমার প্রেম দিলাম, আমার খলওয়াত দিলাম, আমার মারেফাত দিলাম, আমার ভালোবাসা দিলাম। বিবি আলাদা করছে, দেশ থেকে আলাদা হয়েছে, ঘর বাড়ি থেকে আলাদা হয়েছে, পাশ করাই নাই। যখন ছেলের মায়া, ছেলের ছবি মুছা দিয়া আল্লাহ ছেলেরও মুছা দিলাম। আমার হৃদয় শুধুই তুমি। আল্লাহ, এ হৃদয় কি? শুধুই তুমি। ইন্নী আহবাবতু হুব্বাল খায়রি আন যিকরি। আল্লাহ, সবার ইয়াদ মিটায় দিলাম, সবার স্মরণ মিটায় দিলাম, শুধু হৃদয়ের মধ্যে তোমার স্মরণ মিলাইলাম। আল্লাহু আকবার। ইয়াদ মানে আল্লাহ প্রেমে দেওয়া না হওয়া। এক মা বাচ্চারে স্মরণ করলে মা কান্দা দেয়, ছেলে মার কথা মনে পড়লে ছেলে কান্দা দেয়। ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে, মার কথা মনে পড়লে কান্দে কি কান্দে না? ওরে মারা লাগে? ওরে মারা লাগে না।
ওর মার কথা মনে পড়লে, আব্বার কথা মনে পড়লে ও কান্দে দেয়। ছেলে বিদেশ থাকে, মায় বৈশা বৈশা কান্দে। স্বামী বিদেশ থাকে, বউ মনে পড়লে বৈশা বৈশা কান্দে। ছেলেটার কথা মনে পড়লে কান্দে, মেয়েটার কথা মনে পড়লে কান্দে। আল্লাহ বলে সবার জন্য কাঁদলা, সবাইরে স্মরণ করলা, সবাইরে মায়া লাগাইলা। আমি কি দোষ করছিলাম? আমি কি অপরাধ করছিলাম? আমার সাথে কি সম্পর্ক ছিল না? কলিজা কি আমার না? চোখ দুইটা কি আমার না? নাকটা কি আমার না? ঠোঁটটা কি আমার না? আসমান আমার, জমিন আমার। তোমার কপালটা আমি মিলাইলাম, চোখটা আমি মিলাইলাম, নাকটা আমি মিলাইলাম, ঠোঁটটা আমি মিলাইলাম, গলাটা আমি মিলাইলাম। সবাই জন্য কাঁদলা, ওই আমারে স্মরণ করে দি কাঁদলা না? আল্লাহরে স্মরণ করে তো 10 মিনিট কাঁদলা না? ঘরের কোনায়ও কাঁদলা না, মসজিদেও কাঁদলা না। কবি বলে মসাজিদ মে হো, মজালিস মে হো, সাহারা মে হো, সো মে হো, ये हर मैदान में फिरना इलाही तेरी खातिर से हो। আল্লাহ যা দিলা সব তোমার দয়া দ্বারা হইছে, মায়া দ্বারা হইছে। আমার কোনো যোগ্যতা নাই, আমার ভিতরটাও নোংরা। আগে ছিলাম গান্দা, বর্তমানে ময়লার টাঙ্কি। মইরা গেলে পোকামাকড়ের খাবার। এ ঘরও আমার না, এ বাড়িও আমার না, এ বিবিও আমার না, এ ছেলেও আমার না। তা হৃদয় দি ঘরের সাথে লাগাইলা, বিবির সাথে লাগাইলা, ছেলের সাথে লাগাইলা। আল্লাহ বলে কোরবানি এক প্রেম, কোরবানি এক ইতিহাস স্মরণ করায় দেওয়া। মার কথা স্মরণ করলে কান্দো, আব্বার কথা স্মরণ করলে কান্দো। আমি আল্লাহর কথা স্মরণ করে আঁসু বাহায়া দেও। আল্লাহু আকবার। কোরবানি এক মায়া, কোরবানি এক ইতিহাস, কোরবানি এক প্রেম। না রে, কোরবানি একবার হইলেই তো হয়ে যেত। কি করেন? ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম কি বারবার ছুরির তলে নিছে না একবার নিছে? কয়বার নিছে? একবারই তো নিছে। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন। আল্লাহ বলে আমি এটারে বাকি রাখলাম। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম তুমি বাঁচিয়া থাকো, মইরা গেল অমর হইয়া থাকবা। যে হৃদয়টা আল্লাহ মিলায় সে মইরা গেলেও কয় একটা ভালো মানুষ ছিল। বলে কি বলে? পুরা সমাজে দেখবেন গাড়ি দিয়া ভরা, বাড়ি দিয়া ভরা, নেতা দিয়া ভরা, মেম্বার, চেয়ারম্যান, পয়সা দিয়া ভরা। এতে যখন কন্দ ঘুরে যায় তো কতক্ষণ পরে গ্রামের মানুষ কয় কি, আস্তে একটা জানোয়ার ছিল, একটা মানুষের কাতারে পড়ে হুজুরে বয়ান করছে। তুমি যদি মধ্যে যদি আখলাক না থাকে, নামাজ না থাকে, তেলাওয়াত না থাকে, আল্লাহর ইয়াদ না থাকে, তুমি আর মানুষ থাকো না, জানোয়ার হয়ে যাও। বলছে না হুজুরে? তাই বলে যে সমাজে মানুষে কয় পয়সা আছে, গাড়ি আছে, ব্যবহারটা সামারের মতো। একটা আস্তা অমানুষ মইরা গেলেও কয় একটা জালেম মইরা গেছে, একটা অমানুষ মইরা গেছে, একটা জালেম ভাগিয়া গেছে। কয় কি কয়? আর যে মসজিদে নামাজ পড়ে কান্দে দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সরমনায় যায়, ওজানিতে যায়, সরসিনায় যায়, তবলিগে যায়, হৃদয় আল্লাহ মিলায়, মসজিদে আসলে কান্দে, আখলাক ভালো, গরিব মানুষ। মানুষে বয়ে বয়ে কয় কিরে, যদিও গরিব হয় একটা ভালো মানুষ ছিল। বলে কি বলে না? কয় তাহলে মানুষ হইতে গেলে টাকা লাগে না, মানুষ হইতে গেলে হৃদয় লাগে। কয় যে হৃদয়ে আল্লাহ মিলে যায়, যে হৃদয়ে আল্লাহ প্রেমে দেওয়ানা হয়, আল্লাহ প্রেমে বেকরার হয়, এটাকে কোরবানি বলে। আল্লাহু আকবার। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ বলে ইব্রাহিম তুই জিতে রহো, তুমি বাইসা থাকো। ইব্রাহিম তুমি এই ছেলে পরীক্ষায় পাশ করলে ভালো ছেলে, মুরব্বীরা দোয়া করে কি করে না, আল্লাহ তোরে বাঁচায় রাখো। মরে গেলেও কয় যে অমর হয়ে আছে। তো যে হৃদয়ের মধ্যে আল্লাহ মিলে, আল্লাহ বলে সে মরে গেলেও সমাজে কি থাকে? হায়াত থাকে, বাইসা থাকে। মানুষ তার আলোচনা করে, মানুষ তার মোজাকারা করে। এজন্য মানুষ হইতে গেলে বড় নেতা হওয়া লাগে না, মৌলানা হওয়া লাগে না। মানুষ হইতে গেলে এমপি নেতা ঘর বাড়ি সুন্দর বানানো লাগে না। মানুষ হইতে গেলে হৃদয়ের মধ্যে আল্লাহর ইয়াদ মিলান লাগে। আম্মাজান হাজেরার ইয়াদ, ইসমাইলের আল্লাহ প্রেম, ইব্রাহিমের আল্লাহ প্রেম, নূহের আল্লাহ প্রেম, এর নাম কোরবানি।
কোরবানি যদি ইখলাসের সাথে হইতো, এই আয়াতটাই আল্লাহ বলে ইন্না সালাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া লিল্লাহ ওয়া মাহইয়ায়া, জীবন আমার, মরণ আমার, নামাজ আমার, কোরবানি আমার, সব আমার জন্য বানা। সব প্রেম বাদ দিয়া হৃদয় আমার প্রেম লাগাও। তো বলতেছিলাম কোরবানি সারা বছর হয়ে নেয়, একবার হয়েছে। কয়বার? ইসমাইল আর ইব্রাহিম কয়বার? একবার। আমাদের প্রত্যেক বছর ওয়াজিব, যতদিন বাইচা থাকে, একদম মাল হওয়া থেকে, বালেগ হওয়ার পরের থেকে নিয়ে 50 বছর পর্যন্ত, 40 বছর যদি টাকা থাকে 40 বছর ওয়াজিব হয়। ছেলের উপরে হয়, মেয়ের উপরে হয়, মার উপরে হয়, বউর উপরে হয়। তাহলে বোঝা গেল আমাদের প্রত্যেকের উপরে কোরবানি ওয়াজিব। তাহলে বোঝা গেল প্রত্যেকে ছেলে জবাই করা, গরু জবাই করা মাকসাদ না। মাকসাদ হইল প্রত্যেকের হৃদয়ের মধ্যে আল্লাহ মিলানো। প্রত্যেকের হৃদয়ের মধ্যে কি মিলানো? প্রত্যেকের হৃদয়ের মধ্যে আল্লাহর প্রেম মিলানো, আল্লাহর ভালোবাসা মিলানো। এর হৃদয়ে আল্লাহ মিলাও, এর হৃদয়ে নবীজির মায়া মিলাও। এজন্যই তো হজের মৌসুমে যে দেওয়ানা হয়, পাগল হয়, সে মদিনার দিকে রওনা দেয়। এক রিক্সাওয়ালা, আমি নিজে মুখে শুনছি, এক রিক্সাওয়ালা রিক্সা চালাইতো। হজে নেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ যারে প্রেমিক বানায়, আল্লাহ যারে বন্ধু বানায়, আল্লাহ যারে দেওয়ানা বানায়, তারে আল্লাহ যে কোনো কায়দায় আল্লাহর ঘরের কাছে পৌঁছায় দেয়। এক রিক্সাওয়ালা রিক্সা চালাইতো, গরিব মানুষ। রিক্সাওয়ালার কি হজ করার মতো সমর্থন আসেনি, পয়সা আসেনি। রিক্সা চালাইতো, তবলিগ করে আর কান্দে, আল্লাহ আমারে যদি তুমি একটু বাইতুল্লাহ নিতা, আল্লাহ আমি যদি তোমার ঘরটা একটু চুমা দিতে পারতাম, আমি যদি তোমার নবীর রওজায় একটু মায়া লাগাইতে পারতাম, তোমার নবীর রওজাটা দেখতে পারতাম। আল্লাহ আমি গরিব মানুষ, কামলা দিয়া খাই, রিক্সাওয়ালা আমারে বুঝি নিবানা। রিক্সাওয়ালায় প্রত্যেক দিন রিক্সা চালায় আর কান্দে, আল্লাহ আমারে বুঝি যদি ডানা হয়তো উড়ে যাইতা, আমারে বুঝি নিবানা। তো রিক্সাওয়ালা একটা নিয়ত করছে, আল্লাহ হজের মাস সব ধনীরা যায়, আমি গরিব মানুষ, আমারে তো নিবা না। আল্লাহ তো এই রিক্সা হজের নিয়তে এক কাজ শুরু করলো, আমল শুরু করলো। কি? একদম রাত্রে বেলায় রিক্সা চালাইতে চালাইতে একদম শেষ বেলায় যেই রিক্সার খ্যাপটা মারে, এটার ভাড়া নিম না। আল্লাহ এই ভাড়া না নেওয়ার কারণে তোমার কাছে যদি আমার কোনো দাম হয়, তো আল্লাহ তুমি আমার একটু কবুল করে নিও। রিক্সাওয়ালা নিয়ত করছে, আল্লাহ এই রিক্সা চালাই, যা ডেলি কামাই করি বউ বাল বাচ্চার জন্য, শেষে রাত্রে বেলায় যে সে খেপটা মারমু, টিপটা মারমু, এটার ভাড়া নিম না। আল্লাহ এই উসিলায় তুমি আমার একটু হজে নিও, এই উসিলায় আমার একটু কি নিও? হজে নিও। তো এই কানতে 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 দোয়া করতে 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 একদিন বৃষ্টি, ঝুমঝুম বৃষ্টি, ঠান্ডা পড়তে আছে, বিদ্যুৎ চমকাইতে আছে। ঢাকা আজমপুরের ধারে এক জায়গায় ঝমঝম বৃষ্টি পরে রিক্সাটা লইয়া এরকম কোনায় একটা ছাতি মুড়ি দিয়া রিক্সার পলিথিন লইয়া বইয়া রয়েছে। কে এই অন্ধকারে আইব, কে রিক্সার মধ্যে সরব, নিজেও ভিজতে আছে। এমন সময় এক ভদ্রলোক, এক পাঞ্জাবি এক ভদ্রলোক এসে বলে, এই রিক্সাওয়ালা যাবি? এত রাত্রে আপনি কই যাবেন? আজমপুর থেকে আমি একটু 7 রাস্তার মাথা মোহাম্মদপুরের দিকে যাব, আমার একটু নিবি নিয়ে বৃষ্টির মধ্যে। কয় তলান আমরা নিয়ে দেই। কয় কত তোর ভাড়া? কয় ভাড়া যা দিয়েন ওঠেন, আপনি আগে বৃষ্টির মধ্যে আগে ওঠেন, আগে আপনি বৃষ্টির মধ্যে ওঠেন। এই বৃষ্টির মধ্যে উঠাইছে পেট্রোল। এখনকার তো মতো তো আর এত অটো ছিল না, ধাক্কা ধাক্কি বোঝেন না, যত অটো ড্রাইভার তত কাজটা খালি ধাক্কা ধাক্কি করে। আর আগের জামানায় সরমনের এক মুজাহিদ দেখছি আমি, রিক্সার হ্যান্ডেল চালাইতো আর বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, পাগড়িটা বান্ধিয়া যেখানেই রিক্সা আজান দিত, রিক্সা ব্রেক করিয়া হুজুর আমনে নামে না, আগে নামাজ পড়িয়া লই। মহিলারে কইতো আমনে আমি নিম না, পাগড়ি একটা বান্ধা। একরাম পাগলা তার নাম, ডাক বাংলা থেকে খুলনা শহরে রিক্সা চালাইতো আর বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ পাগলারে মাওলায় 3 বার হজে নিছে। আল্লাহু আকবার।
কেন? ও মাওলা প্রেমের হৃদয় ইয়াদ লাগাইছে। রিক্সা পেট্রোল মারে মাওলারে ডাক দেয়, বাজারে যায় মাওলারে ডাক দেয়, মসজিদে যায় মাওলারে ডাক দেয়, বাগানে যায় মাওলারে ডাক দেয়। চিকন গরিব মানুষ, গার মধ্যে 5 কেজি গোস্ত ছিল না, কিন্তু একরামে একটা শিখ দিলে, একরামে একটা ডাক দিলে সারা দেশের মানুষ কাঁপতো। যখন ওই বলতো আল্লাহু আকবার, আল্লাহ বলার মধ্যে এক আওয়াজ। আজকে তো বড় মুফতি সাহেব ডাক দেয়, বড় মুহাদ্দিস সাহেব বয়ান করে, বড় মানুষের বাইট করে দেয়। কেউ রে বলে হ্যাঁ বেনামাজি বইলা গালি দেয়, কেউ রে কাফের বইলা গালি দেয়, কেউ রে ওয়াহাবি বইলা গালি দেয়, কেউ রে সুন্নি বইলা গালি দেয়, কারো টুপি লইয়া গালি দেয়, কেউ রে জামাত ইসলাম বইলা গালি দেয়, কেউ রে আলে হাদিস বইলা গালি দেয়। আল্লাহর নবী বলে না না, কাউরে গালি দিও না, এ উম্মত টুকরা টুকরা করে দিও না। এ উম্মত আমার, এ উম্মত রে লা ইলাহা ইল্লাল্লাহর ফ্রেম দ্বারা, কালেমার ফ্রেম দ্বারা সব উম্মতের এক কালেমাওয়ালা বানাও। আল্লাহু আকবার। আজকে দেখেন না সোশ্যাল মিডিয়াতে, এ ওরে গালি দেয়, এ ওরে গালি দেয়, এ জামাতরে গালি দেয়, এ সরমনের গালি দেয়, এ আলে হাদিসরে গালি দেয়, ও ওয়াহাবিরে গালি দেয়, ও সুন্নিরে গালি দেয়, ও শিয়ারে গালি দেয়। দেখি দেয় না? আমাদের সমাজে সোশ্যাল মিডিয়াতে এক হুজুরে আরেক হুজুরে গালি দেয়, ওই হুজুরে ওই হুজুরে গালি দেয়, ওই বক্তা ওই বক্তারে গালি দেয়, ওই নেতা ওই নেতারে গালি দেয়। নবীজি বলে লা তাসুব্বু, কেউ কেউরে গালি দিও না, কেউ কেউরে গালি দিও না। তোমরা গালি দিলে ওরাও তোমাদের আল্লাহরে গালি দিবে। সাবধান, সবাই রে এক কালেমায় এক ফ্রেমে মিলে এলো। যদিও কামলা লেবার ইট, যদিও ইট ভাঙার কাম করে, যদিও রিক্সা চালায়, ও সবাই রে ডাক দেয় বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইও মেরে জিনা মেরে বলনা आंसू बहाना, हर रंग बूंदा हर रंग में ढलना, तेरे लिए আল্লাহ আমার সব সব বান্দা যেন তোমার প্রেমে দেওয়ানা হয়। আল্লাহু আকবার। সব মুসলমানরে এক বানাও, সব কালেমাওয়ালারে এক বানাও। সব কালেমাওয়ালা এক না থাকার কারণে ভারতে মুসলমানের উপরে আক্রমণ করার সাহস পেয়েছে। কাশ্মীরে মুসলমান মারে, ভোপালে মুসলমান মারে, আসামে মুসলমান মারে, ফিলিস্তিনে মুসলমান মারে, ইসরায়েলরা মুসলমান মারে, ইহুদিরা মুসলমান মারে। এইটা আমাদের ধাক্কা ধাক্কি করার কারণে। লা তাসুব্বু, মুসলমান ধাক্কা ধাক্কি করো না, মুসলমান গালিগালাজ করো না। ইজা তাসাবাত মিন উম্মতি সাকাতাত মিন আইনিল্লাহ, মুসলমান যখন গালিগালাজ করে আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়, আসমানের ফেরেশতা আসা বন্ধ হয়ে যায়, রহমত বন্ধ হয়ে যায়। মুসলমান মুসলমানের গালি দিও না, পাগড়ি লইয়া গালি দিও না, আলে হাদিসরে গালি দিও না, জামাতের গালি দিও না, শশিনারে গালি দিও না, ওয়াহাবিরে গালি দিও না, সুন্নিরে গালি দিও না। সব মুসলমানের মাওলা প্রেমে মিলে এলো। আল্লাহু আকবার। এই এক ব্যথা, এই এক আহাজারি, এক ব্যথা मेरे आंसू बहाना हर रंग में मिला ना। हमारी सौंप, हमारी डाका, हमारी ওয়াজ যেন কোনো খানকার দিকে না হয়, কোনো তরিকার দিকে না হয়। আমার এই ডাক যেন, ওয়াজ যেন আল্লাহর সাথে মিশায়। আল্লাহু আকবার। ও যুবক, তুমি নামাজ পড়ো না, এজন্য তোমারে আমি গালি দেই না। ও যুবক, তুমি নামাজ পড়ো না, এজন্য তোমারে আমি তিরস্কার করি না। আল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ। আল্লাহ ওই বান্দার দিকে তাকায়া থাকে যে আল্লাহ থেকে গাফেল দূরে সরে থাকে। মা মা সবচেয়ে ওই ছেলেটার জন্য কান্দে যে ছেলেটার চাকরি নাই, যে ছেলেটার সংসার নাই। মায় কান্দে কার লেগে? ডাক্তারের জন্য কান্দে, ইঞ্জিনিয়ারের জন্য কান্দে,
ব্যবসায়ীর জন্য কান্দে, মৌলানা সাহেবের জন্য কান্দে না, না কান্দে না। মায় কান্দে ওই নওজোয়ান পোলাটা, জিন্সের প্যান্ট পরা, গেঞ্জি গাও দেওয়া, চুলগুলি ভালো না, ফজরের নামাজ পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই, গ্রামে গ্রামে রাস্তায় মোবাইল চালায়, গুনাহ আর গুনাহ, মারে ঝাড়ি দেয়। ওর বউও নাই, ছেলেও নাই, ঘরও নাই। মায় রাত্রেবেলায় ওই ছেলেটার আশায় আশায় বসে থাকে, ওই ছেলেটা কোন সময় আসবে, মায় ভাত বাইরা দিবে, কেননা ওর কেউ নাই। আল্লাহ বলে, ও আমার আদরের মায়ার ইয়া ইবাদ, ও আমার আদরের বান্দা, কে তোরে ধাক্কা দিয়ে আমার থেকে বাইর করে দেয়? কারে আপন পাইলি, কারে মায়ার পাইলি? আমার সে মায়ার আর কেউ আসেনি, আমার সে দরদি আর কেউ আসেনি, আমার সে কাছে আর কেউ আসেনি। তুই বেনামাজি, তুই গাফেলওয়ালা, তুই গুনাহ করনেওয়ালা, আমি তোরে গাফলাত বলি না, আমি তোরে জানোয়ার বলি না, আমি তোরে কুত্তা বলি না, আমি বলি ইয়া ইবাদ, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ মৌলানা সাহেবের ডাক দেয় নাই, মুফতি সাহেবের ডাক দেয় নাই, মুহাদ্দিস সাহেবের ডাক দেয় নাই, ওসমানীরে ডাক দেয় নাই, আশরাফিরে ডাক দেয় নাই, মুশতাকুন নবীর ডাক দেয় নাই, তবলিগ ওয়ালারে ডাক দেয় নাই, সাদ সাহেবের ডাক দেয় নাই, সরমনের পীর সাহেবের ডাক দেয় নাই। কুল ইয়া ইবাদ, এ মেরে বন্দো, এ মেরে প্যারা বন্দো, এ মেরা প্যারা বন্দো, এ মেরে বন্দি। কারে ডাক দিছে? বেনামাজিরে ডাক দিছে, সুদখোরে ডাক দিছে। কুল ইয়া ইবা, আল্লাহ চাদর বিছায়া দিছে, মায়ার চাদর বিছায়া দিছে। সবচেয়ে বেশি এই খতিবরা, সবচেয়ে বেশি এই বক্তারা, সবচেয়ে বেশি এই মাইকে আওয়াজ দেনেওয়ালারা মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করে দেয়, মানুষের মধ্যে হিংসা সৃষ্টি করে দেয়, মানুষের ধাক্কা দিয়ে দূরে পালাইয়া দেয়। আল্লাহ বলে, না না, নবীদের আখলাক হইল, ও রিক্সাওয়ালা, ও ভ্যানওয়ালা, কে ওয়াহাবি, কে সুন্নি, কে আটরসি, কে চরমনাই, কে সরসিনা, হয় না? ডাক দিয়া চাদর বিছাইয়া দিয়া, নবী চাদর বিছাইয়া দিয়া কাফের রে মিলাইছে, হ্যাঁ গায়ক রে মিলাইছে, বন্দিরে মিলাইছে, পাগলেরে মিলাইছে। আজকে তো ধনী না হইলে মুসাফা করি না, ধনী না হইলে জাওয়াত দেই না, ধনী না হইলে মেহমানদারি করি না, ধনী না হইলে ভালো ব্যবহার করি না। হ্যাঁ, নবী পাগলের কাছে ডেকে নিছে, মুসিরের কাছে ডেকে নিছে, মসজিদের মধ্যে পেশাব করে দিছে, মসজিদের মধ্যে পেশাব করে দিছে। সাহাবায়ে কেরাম বলে, ধমকায়? নবী বলে, না না না, ধমকাইও না, রাগ করো না, আমি ওরও নবী। পাগল নবীর মুখের মধ্যে থুতু মারছে। এক পাগলিনী মহিলা নবীরে অসভ্য, তিরমিজির রাওয়ায়াত, মুসলিম শরীফের রাওয়ায়াত, নবীরে অসভ্য ভাষায় গালিগালাজ করে, নবীর দাড়িগুলি ধরে টান দিছে। আজকে যদি কোনো পীর সাহেবের দাড়ি ধরে টান দিত, কোনো পীর সাহেবের নাম লইয়া কেউ বলতো, তো ফেসবুকে তারে তছনছ করে দিত। কি করে না? নবীরে দাড়ি ধরে টান দিছে, নবীর থুতনের উপরে মুসলিম শরীফের রাওয়ায়াত, মহিলা গালি দেয়। নবীজি বলে, না না, গালি দিও না, ধাক্কা দিয়ে বাইর করে দিও না, আমি নবী না, এ পাগলি মহিলার নবী আমি নবী। আল্লাহু আকবার। মা আরসালনাকা ইল্লা, এক মায়া, ইব্রাহিম এক মায়া, ইসমাইলের এক মায়া, হাজেরার এক মায়া, কোরবানি এক মায়া, জবাই করা কোরবানি এক আম্মাজানের মায়া, কোরবানি এক ইসমাইলের মায়া, কোরবানি ইব্রাহিমের মায়া। কোরবানি দিলের মধ্যে থেকে সব মায়া ডিলিট করে দিয়া আল্লাহর মায়া লাগাও। আল্লাহু আকবার। তো নবী বলে, না, পেশাব করছে, ওরে বাইর করে দিও না, ওরে কাছে নিয়া বুকে নিয়া মিলাইয়া। নবী বলে, এটা মসজিদ আল্লাহ আর আমার মাওলার ঘর, তোরে যে মাওলায় বানাইছে। নবীর কথা শুনা পেশাব করনেওয়ালা ইহুদি মুসলমান হয়ে গেছে। পাগল মহিলা নবীরে গালি দেয়, বলে, তুমি আমারে গালি দাও কা, একা একা খাও, শরম করে না? মুসলিমের রাওয়ায়াত, আমারে দিবা? কয়, ধর তুই একটু খা। কয়, না না, এমনে খাম না। কয়, কেমনে খাবি? কয়, আপনি যেটা লোকমা বানাইছেন এই লোকমাটা আমারে দেন। আল্লাহু আকবার।
ইহুদি কাফের নবীরে গালি দিছে, নবীজি এই লোকমাটা দিয়া দিছে। এই অসভ্য মহিলা নবীর লোকমা মিলাইতে দেরি, সাথে সাথে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। এক মায়া লাগাও, এক মায়া লাগানোর নাম। কাউরে গালি দিয়া বাইর করে দিও না। আল্লাহ বলে কুল্লিয়া ইবাদ ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। ইয়া ইবাদ, হে মেরে আদরের বান্দা, ও আমার বেনামাজি বান্দা, ও আমার অসময় অবলা বান্দা, আমার ঘর থেকে বাইর হইয়া কই গেলি, কারে ডাক দিলি, কারে প্রেমিক বানাইলি, কারে ঠিকানা বানাইলি, কারে কমেন্ট করলি, কারে দিলি, সব ডিলিট করে দে। আয় আয়, তুই দরজায় আসতে দেরি, আমি তোরে আপন বানাইতে দেরি করি না। আয়, সব মুছা দে, সব মুছা দে। তুই আমার, তুই আমার, তুই আমার, আমারে ডাক দে, আমি না তোর হয়ে যাই। এর নাম কোরবানি। আম্মাজান হাজেরা, আল্লাহ সব তোমারে দিয়া দিলাম। ইব্রাহিম আল্লাহ দিলের থেকে ছেলের মায়া বাইর করে দিলাম। ইসমাইল আল্লাহ, আব্বা আমার মায়া, আব্বা কান চোখ বাইন্দা নেন। আল্লাহ যেন আপনার মায়া, আল্লাহ আমার মায়া আপনি যেন দূরে না সইরা যান, আমি আল্লাহরে পেয়ে যাব। তাহলে সব কিছুর প্রেমের মাকসাদ হইল আল্লাহ দেখা। আল্লাহ দেখার এক নূর, এক বাসারত আল্লাহ দিয়ে দেয়। যে গুনাহ থেকে বাঁচে, যে নিজের মোবাইলের গুনাহ থেকে, বেগানা নারীর গুনাহ থেকে, হিংসার গুনাহ থেকে, অহংকারের গুনাহ থেকে, গীবতের গুনাহ থেকে, নামিনা সগলখুরির গুনাহ, ফেসবুকে লেখালেখি, ফেসবুকে বদনাম করা, এক পীর আরেক পীরের গালি দেওয়া, এক দল আরেক দলের গালি দেওয়া, একজন আরেকজনের ধুইয়া শেষ করে দেওয়া, এটা কোনো মুসলমানের আখলাক? হায় কত অবনতি! হায় আজকে মুসলমান মাইর খাইতেছে। হায় আজকে মুসলমানের করুণ কান্নার ইতিহাস কেউ শোনে না, কেউ কাছে আসে না। আল্লাহ বলে আয় না, এক কালেমায় মিলাও, এক প্রেমে মিলাও, এক পাগড়িতে মিলাও, এক সুতায় মিলাও। সব এক সুতায় মিলতে দেরি, আমি আল্লাহ আমার প্রেমের সুতায় বাঁধতে দেরি করি। তো ইকরামের কথা বলতেছিলাম, খুলনা ডাক বাংলার 3 বার হজ করছে রিক্সাওয়ালা। এই রিক্সাওয়ালা বৃষ্টির মধ্যে এই লোকের নিয়া বাড়ির দ্বারে নামাই দিয়া এই লোক 500 টাকার একটা নোট দিছে। আমি নিজে কাকরাইলে তার মুখে শুনছি। হজ করে আইসা কার গুজারি শোনায়, কয় 500 টাকার নোট দিছে, নে তুই ভাড়া দে, ভাড়া নে। কয় না আমি ভাড়া নিম না। কয় বৃষ্টির মধ্যে আমার আনলি, কষ্ট করলি, ভাড়া নিবি না কা? কয় না না স্যার মাপ চাই, আমি ভাড়া নিম না। কয় ভাড়া নিবি না কা? কয় স্যার আমি আজ কয়েক বছর নিয়ত করছি গরিব মানুষ রিক্সা চালায় খাই, আল্লাহ প্রেমে ডাক দেই, সবাই বাইতুল্লায় যায়, আমার দেখলে মায়া লাগে, আমি বাইতুল্লায় যাইতে পারুম না, এজন্য একটা নিয়ত করছি রাত্রেবেলায় শেষ যেই টিপটা মারমু এই টিপের ভাড়া নিম না। দেখিনি এই উসিলায় আল্লাহ আমারে বাইতুল্লাহ দেখায়নি। রাত্রে শেষ যে টিপটা দিব এই খেপটায় আমি ভাড়া নিম না। দেখিনি এই উসিলায় আল্লাহ আমারে ये बहाना है तेरे देखना। আসলে রিক্সায় ভাড়া না নিলে হজে যাইতে পারবে, এটা একটা বাহানা। একটা বাহানা না, এটা একটা বাহানা। নৌকায় উঠে রওনা দেওয়া, ঘোড়ায় উঠে রওনা দেওয়া, সাইকেলে রওনা দেওয়া, এটা একটা বাহানা। আসলে দিল যদি মাওলার প্রেমে রওনা দেয়, আল্লাহ বলে যার দিলের মধ্যে আমারে বসায় আমি তারে আমার বানায়ালো। তো এই লোক কয় যে তোর ঠিকানা ক, তুই থাকস কোন জায়গায়, ভাড়া যাওয়ার নিবি না, এই ঠিকানা কইছে। কয়দিন পরে এই লোক খুঁজতে খুঁজতে এই রিক্সাওয়ালার বাড়ি যাইয়া রিক্সাওয়ালারে আইনা পাসপোর্ট করছে, নিজের লগে লইয়া এই লোক বাইতুল্লাহ হজে লইয়া গেছে। আল্লাহু আকবার। তাহলে রিক্সাওয়ালারে আল্লাহ হজে নিছে কিসের মাধ্যমে? ওই যে একটা বাহানা তালাশ করছে, আল্লাহ তুমি কি আমারে নিবা না, তুমি কি আমারে নিবা না? তাহলে কোরবানির মাস, হজের মাস একটা প্রেমের বাহানা। প্রত্যেক বছর কোরবানি, প্রত্যেক বছর হজ, প্রত্যেক বছর জিল হজের মাস একটা বাহানা। মেরে জিনা মেরা মরনা ইলাহি तेरी खातिर हो मेरे रुकना मेरे चलना इलाही तेरे खातिर में हो मेरे रंग डलना
ये आंसू बहाना तेरे वास्ते। আল্লাহ সব তোমার প্রেমের একটা বাহানা। ইসমাইলের প্রেম, হাজেরার প্রেম, ইব্রাহিমের প্রেম, নবীর প্রেম, সাহাবার প্রেম, মাসহাবের প্রেম, রিক্সাওয়ালার প্রেম, নৌকার মাঝিওয়ালার প্রেম, কোরআনওয়ালার প্রেম। আল্লাহ সব স্বপ্ন লয়া ঘুরি আর মজালিস মেরো না এ বাহানা। গ্রামে গ্রামে ঘুরি আর দেখি তোমারে মিলে কিনা। আল্লাহু আকবার। আল্লাহ পাওয়ার এক বাহানা, এই কোরবানি মানে আল্লাহ পাওয়ার এক বাহানা। আল্লাহ বলে সব মায়া ডিলিট করিয়া আল্লাহর মায়া লাগাও। আল্লাহর মায়া লাগাইতে দেরি, আল্লাহর ছবি লাগাইতে দেরি। যে বান্ধবীর ছবি বারবার লাগায়, বারবার চুমা দেয়, বান্ধবীর কয় দেখো না ইমোতে বারবার তোমারে মায়া লাগায়, কয় হায় হায় তোরেও আমি রাস্তা খুলে দিলাম। আল্লাহ বলে যে আমারে বারবার মায়া লাগায়, বারবার চুমা লাগায়, বারবার আসু বায়, আমি আল্লাহ তার চোখের নূর খুলে দে। সে এবার ঘরের মধ্যে ঘুমাইয়া আল্লাহ দেখতে পায়, ঘরের মধ্যে ঘুমাইয়া মদিনার রওজা দেখতে পায়। আল্লাহু আকবার। এই এক বাহানার জন্য যুবক, এই এক বাহানার জন্য কান্না করা, এই এক বাহানার জন্য মাহফিল করা, এক বাহানার জন্য আল্লাহরে ডাকা। কাউরে তাড়ায় দেওয়া না, কাউরে তিরস্কার করে না। বুকে মিলাও, আপন বানাও, গালাগালি করিও না, কলিজায় কলিজা মিলাও। ওয়াহাবি দিও না, সুন্নি গালি দিও না, জামাত ইসলাম বলো না, অমুক দল বলো না, তমুক দল বলো না, আকিদার জায়গায় শিয়া সুন্নি গালি দিও না। মুসলমান এক ফ্রেমের কালেমায় লাগাও। এই মুসলমানের হালাত, মুসলমানের অবস্থা বড় খারাপ, খালি মায়ের আর মায়ের, দুর্দশা আর দুর্দশা। মুসলমানের এই মারামারি করার কারণে হিন্দু বেজাতিরা টেরাই করে, 3 বছরের 7 বছরের মেয়েকে নির্যাতন করে। মুসলমানের এই অন্য চরিত্রের অবনতি হওয়ার কারণে, মুসলমানের এই চরিত্রের অবনতি হওয়ার কারণে, মুসলমানের এই নৈতিকতার অবনতি হওয়ার কারণে ঘর ঘর নিরাপত্তা নাই, রাষ্ট্র নিরাপত্তা নাই, পীরে নিরাপত্তা নাই, মসজিদে নিরাপত্তা নাই, মাদ্রাসায় নিরাপত্তা নাই। মাদ্রাসা নিয়ে সমালোচনা, মহিলা নিয়ে সমালোচনা, পর্দা নিয়ে সমালোচনা। আল্লাহ বলে সব বলো ঠিক আছে, কাউরে গালি দিও না, মায়া দিয়া আমার বান্দারে আমার সাথে মিলাই দাও, আমার বান্দারে আমার সাথে মিলাই দাও। আমি তো তোমারে মিলানোর জন্য বানাইলাম। এক রাখাল, গরমের মধ্যে এখনই দোয়া করে দিই, এক রাখাল রাস্তার মধ্যে বকরি চড়ায় আর বলে আল্লাহ